ওই সাহাবী সেখানে বসে থাকলেন। এর কিছু সময় পর আরেকজন সাহাবী এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, আমার এই সাহাবীর আমলনামায় আল্লাহর পক্ষ থেকে 40 নেকি লেখা হয়ে গেছে। এই জন্য আমরা সালাম দেব অবশ্যই বেশি বাক্য দ্বারা। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আপনাকে সালাম দিল আপনি তার চাইতে বেশি বাক্যে তার উত্তর দিবেন। এখন সালামের ধরন যেরকম সালামু আলাইকুম, উত্তর আবার কি ওয়া আলাইকুম, তোমার উপরেও তাই আছে না নাই? আমি কি বানায় বললাম? সমাজে এরকম চলতেছে না? এগুলো আমরা দেখি, প্রতিবাদ করলে পরেও বিপদ। রমজান মাসে মুখের সামনে আপনার চোখের সামনে বিড়ি লাগায় খায়, আপনি যদি নিষেধ করেন বিপদ আছে না নাই? আমার এলাকায় এক লোকের আমি বললাম যে ভাই সিগারেটটা একটু ফাঁকে যায় খাও, কয় আপনি ফাঁকে যান। মুসলমান না, কথা কন না কেন? আপনারা কি মন খারাপ করতেছেন? তো মুসলমানের বাচ্চা রমজান মাসে রোজাদারের সামনে যদি বিড়ি লাগায় খায়, ও কি মুসলমানের শয়তান? টাটকা শয়তান, ঠিক না? রমজান মাসে সুস্থ শরীরে কোন মুসলমান যদি খায়, যত হালাল খাবার খায়, ওই খাবার হারাম না? সম্পূর্ণরূপে হারাম। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের যে রহমত, বরকত, মাগফিরাত আছে, কোনো মানুষ যদি এটা সঠিকভাবে আদায় করতে পারে, সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান যেমন নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও নিষ্পাপ বানায়া দিবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস তেলাওয়াত করছি, এর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা তো আমল করার নিয়তেই আসছেন নাকি? আমরা যারা আলোচনা করি এদের চাইতে আমার মনে হয় যারা শ্রোতা আছে এরা আমল বেশি করে আমার কাছে মনে হয়। এই জন্য আপনারা শুনে শুনে ইনশাল্লাহ সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আশা করা যায় ইনশাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় এক ব্যক্তি আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের ভিতরে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো জিনিস কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুতি'মু তু'আম ওয়া তাকরা'ু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী বললেন, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম ভালো বিষয় হলো মানুষকে খানা খাওয়ানো, আর এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো মুসলমানকে দেখলে পরে সালাম দেওয়া। আলা মান তা'রিফ ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর নবী বলেন, তুমি চেনো আর না চেনো, যদি বুঝতে পারো লোকটা মুসলিম তাহলে ওই লোকটাকে তুমি সালাম দিবা। মানুষকে খানা খাওয়ানো এত সওয়াবের কাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের সাথে নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত। আল্লাহর নবী বললেন, মেহমান কল্যাণের জিনিস, মেহমান বরকতের জিনিস, মেহমান রহমতের জিনিস এমন কোন সাহাবী আমার আছে নাকি? এই অভুক্ত ব্যক্তিকে, অনাহারী ব্যক্তিকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে খানা খাওয়াবে এমন কোন লোক আছে নাকি? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আগন্তুক যে ব্যক্তি আছে এই ব্যক্তিকে মেহমান হিসাবে আমি গ্রহণ করতে রাজি আছি। ভাইরা আমার,
মেহমান হিসাবে আল্লাহ রসুলের ওই সাহাবী লোকটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী মেহমানের কথা শোনার পরে বলতেছেন, স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, সামান্য কিছু খাবার আছে শুধুমাত্র আপনার জন্য যেটা রাখা হয়েছে। যেই ব্যক্তিকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হিসাবে আমাদের বাড়িতে পাঠালেন, ওই ব্যক্তিকে অতিরিক্ত খাবার দেওয়ার মতো খাবার আমাদের বাড়িতে না। এরকম লোকে জায়গায় আছেন যে নিজের খাবার ছাড়া আর খাবার থাকে না বাড়িতে। কি ভাই কথা বলেন না কেন? আপনারা কি অসন্তুষ্ট? আল্লাহ রসুলের ওই সাহাবী ডেকে বললেন স্ত্রীকে, আমার নিজের জন্য যেই খাবারের ব্যবস্থা বাড়িতে আছে এই খাবারটুকুন মেহমানকে দিয়ে পেট পুরে যদি খাওয়াইতে পারি, অবশ্যই আসমান থেকে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? চিল্লায়া বলেন তিনি কে? আমার ভাইরা, ইমান কত মজবুত হলে পরে এটা সম্ভব হয়। আল্লাহর রসুলের সাহাবীর স্ত্রী স্বামীকে পরামর্শ দিচ্ছেন আর বলতেছেন, যখন আপনার সামনে খাবার পরিবেশন করা হবে, মেহমানের সামনে আপনাদের খাবার দেওয়া হবে, আপনি আস্তেই করে বাতিটা লাইট অফ করে দিবেন। আপনার খানা খাওয়ার প্রয়োজন নাই, ওই খানায় মেহমান পেট পুরে খেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী তিনি বুঝতে পারলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খানা খাওয়ার সময় নিজে না খাবার না খেয়ে আস্তে করে বাতিটা লাইট অফ করে দিলেন। মেহমান কিছুই বুঝতে পারলেন না। সুন্দর করে খানা খাওয়া শেষ করে মেহমান সন্তুষ্ট হয়ে বাড়ি থেকে চলে গেলেন। পরের দিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে এসেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে যে ঘটনা হয়েছে এত সুন্দর এত মধুর ঘটনা ঘটেছে, দুনিয়ার মানুষ শুনলে তো খুশি হবে। আসমান থেকে আল্লাহ পাক এই ঘটনা দেখে স্বয়ং হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আমরা মেহমানের কদর করব তো? মেহমান রহমত, মেহমান বরকত, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? তাহলে আমরা সমাজে যারা অভুক্ত আছে তাদের মুখে যদি আমরা খাবার তুলে দেই, খুশি হবেন যিনি তিনি কে? এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে আমি অভুক্ত ছিলাম, আমাকে খেতে দাও নাই। আমি অনাহারে ছিলাম, আমার দিকে তোমরা দেখো নাই। বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দেও নাই। পিপাসার্থ ছিলাম, তোমরা আমাকে পানির ব্যবস্থা করো নাই। লোকেরা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি তো খাবার থেকে পবিত্র, আপনার খাবারের প্রয়োজন হয় না। আপনার তো বস্ত্র থেকে পবিত্র, বস্ত্রের প্রয়োজন হয় না। আপনার তো কখনো পিপাসাও লাগে না, কিভাবে আপনাকে খাবো, বস্ত্র পরিধান করাবো, পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত মানুষেরা পিপাসায় কাতর ছিল তাদেরকে তোমরা যদি পানি পান করাতে, ওই পানি পান করানো স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে যেত। সুবহানাল্লাহ। তাকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে, তোমরা যদিও দুনিয়াতে সাধারণ মানুষকে খাবারের ব্যবস্থা করে দিলে, মূলত এই খাবারটা আমি আল্লাহকে দেওয়ার শামিল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এত বড় কল্যাণের কাজ অভুক্ত মানুষকে খানা খাওয়ানো, নিশ্চিত আপনারা বুঝতে পারছেন, ঠিক না? বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে আর যদি বলে, বাবারে আমি 7 দিন ধরে না খায়া, তাহলে কি সাহায্য করা যাবে না? জোরে চিল্লায়া কর। ফকিররাও সেই রকম সিটার বাটপার। ইউটিউবে ভিডিও দেখা যায়, মাঝে মাঝেই দেখা যায় হাত নাই, পাও নাই, 2 পাও নাই। তারপরে দেখা যায় কি, যারা সচেতন সমাজের লোক ঠিকই তাদের প্যান্টের ভিতর থেকে বিশাল বড় পাও বের করে। এরকম ঘটনা আছে না নাই? এইসব বাটপার সিটার যেগুলো দেখে দেখে দান করা লাগবে। সমাজে যারা প্রকৃতই যারা অসুস্থ, চলাফেরা করতে পারে না, হাত নাই, পা নাই, এদের সাহায্য সহযোগিতা করা লাগবে। তাহলে খুশি হবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ।
তুমি চেনো আর না চেনো, যদি বুঝতে পারো লোকটা মুসলিম তাহলে তুমি তাকে সালাম দিবা। হায় রে সালাম, কয় সালামু আলাইকুম, আছে না নাই? কি কয় ও জানে আর আল্লাহ জানে, মানুষের বোঝার উপায় নাই। SLUM, ইসলাম ইংলিশ একটা শব্দ। এই ইসলাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? বস্তি। আসসালামু আলাইকুম, আলাইকুম মানে তোমার উপরে, আর ইসলাম মানে হলো বস্তি। আসসালামু আলাইকুম তার মানে কি তুমি বস্তিতে থাকো। দোয়া করলো না গজব পড়লো? আল্লাহ নবী বসে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে বসে আছেন। এমন সময় একজন অমুসলিম এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের মতোই শোনা যায়, ঠিক না? কিন্তু এর অর্থ দাঁড়ায় হলো তোমার মৃত্যু হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন এবং তিনি রাগান্বিত হয়ে কথার জবাব দিলেন। আল্লাহ রাসূল রাগান্বিত হলেন না, শুধু বলবেন ওয়া আলাইকুম। তুমি যা বলেছো তোমার উপরেও তাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে তুমি শান্ত হও, তুমি কি খেয়াল করো না লোকটা কি বলেছে? তার জবাবে আমিও তো বললাম ওয়া আলাইকুম। তুমি যা বলেছো সেটা তোমার উপরেও হোক। দুঃখজনক হলো সত্য, বর্তমানে অধিকাংশ সালামি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বললেন তার আমলনামায় 10 নেকি চলে গেল। সুবহানাল্লাহ। এরপরে কিছু সময় পরে আরেকজন সাহাবী আসলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই সাহাবীর আমলনামায় 20 নেকি লাগা হয়ে গেছে। এর কিছু সময় পর আরেকজন সাহাবী আসলেন, তিনি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী ডেকে বললেন আমার এই সাহাবীর আমলনামায় আল্লাহর পক্ষ থেকে 30 নেকি লেখা হয়ে গেছে। ওই সাহাবী সেখানে বসে থাকলেন। এর কিছু সময় পর আরেকজন সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন আমার এই সাহাবীর আমলনামায় আল্লাহর পক্ষ থেকে 40 নেকি লেখা হয়ে গেছে। এই জন্য আমরা সালাম দেব অবশ্যই বেশি বাক্য দ্বারা। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আপনাকে সালাম দিল আপনি তার চাইতে বেশি বাক্যে তার উত্তর দিবেন। এখন সালামের ধরন যেরকম সালামু আলাইকুম, উত্তর আবার কি ওয়া আলাইকুম, তোমার উপরেও তাই। আছে না নাই? আমি কি বানায় বললাম? সমাজে এরকম চলতেছে না? এগুলো আমরা দেখি, প্রতিবাদ করলে পরেও বিপদ। রমজান মাসে মুখের সামনে আপনার চোখের সামনে বিড়ি লাগায় খায়, আপনি যদি নিষেধ করেন বিপদ আছে না নাই? আমার এলাকায় এক লোকের আমি বললাম যে ভাই সিগারেটটা একটু ফাঁকে যায় খাও। কয় আপনি ফাঁকে যান। মুসলমান না, কথা কন না কেন? আপনারা কি মন খারাপ করতেছেন? মুসলমানের বাচ্চা রমজান মাসে রোজাদারের সামনে যদি বিড়ি লাগায় খায় ওকে মুসলমানের শয়তান, টাটকা শয়তান। ঠিক না? রমজান মাসে সুস্থ শরীরে কোন মুসলমান যদি খায়, যত হালাল খাবার খায় ওই খাবার হারাম না? সম্পূর্ণরূপে হারাম। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের যে রহমত বরকত মাগফিরাত আছে, কোনো মানুষ যদি এটা সঠিকভাবে আদায় করতে পারে, সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান যেমন নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও নিষ্পাপ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি অস্বীকার করো, তাহলে তোমরা জেনে রাখো আমার আযাব নিশ্চয়ই খুবই ভয়াবহ। আছে না নাই? দুনিয়ার মধ্যে যারা আছে এরকম আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা তো দূরের কথা, ভুলে যায় যে আল্লাহর নিয়ামত আছে না নাই?
এদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কঠিন আযাব তাদের জন্য অপেক্ষায় আছে না না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন। আর আপনি যদি নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে যদি স্মরণ না করেন, তাহলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ পাক উল্টায়া আপনার উপরে লানত গজব দিবেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বনি ইসরাইলের 3 ব্যক্তি, আপনারা শুনেছেন অনেক ওয়াজাই ঘটনাটা। বনি ইসরাইলের 3 ব্যক্তি, একজন ছিলেন অন্ধ, আর একজন ছিলেন মাথায় টাক, আর একজন ছিলেন ধবল ব্যক্তি। ঘটনা চক্রে দেখেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা তাদের পরীক্ষার জন্য আসলেন। আসার পরে যেই ব্যক্তির মাথায় টাক, ওই ব্যক্তির কাছে বলতেছেন, তোমার তো মাথায় টাক, দেখতে ভালো লাগে না, খুবই করুণ অবস্থা। এই অবস্থায় তোমার কোন জিনিসটা হলে পরে তুমি বেশি খুশি হবে? লোকটা দেখে বলতেছেন, ও পথিক শোনো, এই অবস্থায় যদি আমার মাথার এই টাকটা যদি না থাকে, নতুন সুন্দর চুল যদি গজায়া যায়, তাহলে বিষয়টা আমার কাছে খুবই ভালো হতো। এখন সমাজে যারা বুড়ে মানুষ আছে, চুলদারি পাকা, যদি তাদের যৌবন ফিরে আসে, খুশি না বেজার? তো যার মাথায় টাক, সেই তো বোঝে যে টাকের কি জ্বালা। অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত, আমি খুব আস্তে করে টাচ দেওয়ার জন্য আমি ঘটনাটা নিয়ে আসলাম। লোকটার টাক আল্লাহর কুদরতিতে ভালো হয়ে গেল, মাথায় সুন্দর নতুন চুল গজিয়ে উঠল। এরপরে আল্লাহর পক্ষ থেকে আগত ওই ফেরেশতা বলতেছে, কোন জিনিসটাকে তুমি পেলে পরে তুমি খুশি হবা? লোকটা তখন বললেন, একটা উট অথবা একটা গাভী, মতান্তরে একটা উট অথবা একটা গাভী যদি হতো, তাহলে আমার জন্য খুবই ভালো হতো। আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা তাকে একটা উট অথবা একটা গাভী গর্ভবতী অবস্থায় তাকে দিয়ে চলে গেলেন। এরপরে যে ব্যক্তি অন্ধ, তার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আল্লাহ পাক তোমাকে অন্ধ করে দুনিয়াতে পাঠিয়েছেন, তোমার কাছে কোন জিনিসটা সবচাইতে ভালো লাগে, সবচাইতে পছন্দনীয়? অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ও পথিক, এই করুণ অবস্থার ভিতরে আমি আছি, আমার 2 চোখে কিছুই দেখতে পাই না। আল্লাহর পক্ষ থেকে 2টা চক্ষু যদি আমার ভালো হয়ে যেত, এর চাইতে বড় নিয়ামত আমার কাছে আর কিছু না। আল্লাহর কুদরতিতে লোকটা তার চোখের জ্যোতি ফিরে পেল। হাজরাতে ওই যে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা এসেছেন, তিনি ওই লোকটাকে চক্ষু ফিরিয়ে দেওয়ার পরে বলতেছেন, যে এই অবস্থায় তোমার কোন জিনিসটা হলে পরে সবচাইতে বেশি ভালো হয়? লোকটাকে তিনি বললেন, একটা গর্ভবতী ছাগল হলে ভালো হয়। লোকটাকে একটি ছাগল দিয়ে ওই আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা তিনি চলে গেলেন। এরপরে যে লোকটা ধবল রোগী আছে, তার কাছে তিনি গেলেন। আল্লাহর কুদরতিতে ধবল রোগী, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। ধবল রোগীর কাছে গিয়ে বললেন, তুমি এই অবস্থায় কি পছন্দ করো? লোকটা ডেকে বললেন, আমার এই ধবল রোগটা যদি সেরে যেত, তাহলে এর চাইতে বড় ভালো পাওয়া আমার দুনিয়াতে আর কিছু না। আমাদের যে রোগ পেতে আছে, যদি আল্লাহ পাক কুদরতি পাওয়ারে যদি ভালো করে দেয়, এর চাইতে বড় পাওয়া কি আর আছে? কথা কর না কে? আপনারা কি মন খারাপ করতেছেন? ভালো বক্তা আছে আরো পরে ইনশাআল্লাহ আসতেছে। ভাইরা আমার, ধবল রোগী ওই ফেরেশতার কুদরতিতে আল্লাহর পক্ষ থেকে ভালো হয়ে গেল। এরপরে বলতেছে, তোমার কাছে এখন কি হলে সবচেয়ে ভালো হয়? লোকটা বলতেছে, একটি গর্ভবতী উট অথবা একটি গাভী, মতান্তর একটি গাভী হলে ভালো হয়। আল্লাহর পক্ষ থেকে আগত ওই ফেরেশতা একটি উট অথবা একটা গাভী গর্ভবতী অবস্থায় দিয়ে তিনি চলে গেলেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না? দীর্ঘদিন পরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতা আবার তিনি জমিনে চলে আসলেন। আর ওই যে লোকটা ধবল রোগী ছিল, তার কাছে তিনি গেলেন আর বললেন, তুমি এক সময় ধবল রোগী ছিলে, নিঃস্ব ছিলে, তোমার সম্পদ বলতে কিছুই ছিল না। আল্লাহর পক্ষ থেকে আগত ওই ফেরেশতার সামনে লোকটা অস্বীকার করলো, আমি জন্মগত থেকেই ধনী। নাউজুবিল্লাহ। সমাজে এরকম লোক কিন্তু আছে, আগে কামলা পরিদ্ধি খাইতো, হঠাৎ করে ধনী হয়ে অতীত ভুলে গেছে, আছে না নাই?
খুবই খারাপ অবস্থা, ভুলে যাওয়া যাবে না, মনে রাখা লাগবে। আর ওই করুণ অবস্থা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আমার এরকম ছিল, আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকম অবস্থায় না যায়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহর গজবে লোকটা পূর্বের অবস্থায় ফিরে গেল। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে লোকটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এরপরে যে লোকটা ছিল মাথায় টাক পরা, ওই লোকটার কাছে গিয়ে ফারিস্তা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তো একটা পথিক, আমার এখন বাড়িতে যাওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। তোমার কাছে যে উট অথবা গরু দেখা যাচ্ছে, তুমি যদি একটা উট অথবা গরু আমাকে দিতে, এটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমি আমার গন্তব্যে চলে যেতে পারতাম। লোকটা তখন অস্বীকার করলো। ওই আগন্তুক ব্যক্তি যিনি ফেরেশতার বেশে এসেছেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, তোমার তো এক সময় করুণ অবস্থা ছিল। কয় না করুণ অবস্থা আমার ছিল না, পূর্বের থেকে আমি ধনী, আমার পূর্বপুরুষ ধনী, কিন্তু আমার চিল্লায় বলে আমার সোনার শ্রোতা ভাইরা, ওই লোকটা কি পূর্বের থেকে ধনী ছিল? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না, পরীক্ষায় যদি কেউ ফেল করে সে যাবে কোন জায়গায়? জাহান্নামে। এরপরে ওই লোকটাও ধ্বংস হয়ে গেছে। এরপরে চলে আসলো যে লোকটা অন্ধ ছিল, ওই লোকটার কাছে সে ফেরেশতা ডাক দিয়ে বললেন, আমি একজন পথিক, বাড়িতে যাব, কোনো টাকা পয়সা নাই, আপনি যদি আমাকে একটা ছাগল দিতেন, তাহলে এই ছাগলটা বিক্রি করে ওই টাকা দিয়ে আমি আমার গন্তব্যে যেতে পারতাম। এবারে ছাগলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, যেটা খুশি আপনার নিয়ে যান। তারপরে ওই আগন্তুক ব্যক্তি যিনি ফেরেশতা আগন্তুক বেশে এসেছেন, তিনি ডেকে বললেন, আপনি একসময় অন্ধ ছিলেন? বলে যে হ্যাঁ, আমি অন্ধ ছিলাম। স্বীকার করে নিয়েছে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডেকে বললেন, মূলত ছাগলের আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম। আল্লাহর পরীক্ষায় তুমি সুন্দরভাবে ভালোভাবে ফার্স্ট ডিভিশন পায়া তুমি পাস করে গেছো। সুবহানাল্লাহ। আমাদের পরীক্ষা হলে পাস করবো তো? কে কে পাস করবেন? হাত তোলেন তো। হাই হাই, সবাই হাত তোলে না রে। আল্লাহ যারা হাত তুলছে এদের অবশ্যই কঠিন কোনো পরীক্ষা দেবে না, সহজ পরীক্ষা দেবে, যে পরীক্ষায় তারা পাস করতে পারে। আল্লাহ পাসকারীদের ভিতরে তুমি গণ্য করে সবাই বলে না আমিন। পরীক্ষায় পাস করা খুবই কঠিন, তার কারণ কার কোন ধরনের পরীক্ষা হয় এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। নাকি জানে? এই জন্যে আমরা সব সময় চেষ্টা করব, পরীক্ষা যদি সামনে আসে, যদি মনে হয় যে পরীক্ষা হতে পারে, ওইটা পাস করার চেষ্টা আমরা করব। হতেও তো পারে একটা ভিক্ষুক আমাদের বাড়িতে আসলো, কিছু খাবার ছিল, কিছু টাকা ছিল, পরীক্ষা হতে পারে না? এটা মাথায় রাখা লাগবে, সব সময় মাথায় রাখা লাগবে। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিচ্ছেন, এই সম্পদের শুকরিয়া আদায় যদি আপনি করেন, তাহলে আপনার সম্পদ যিনি বাড়ায়া দেবেন তিনি কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আপনার সুন্দর স্ত্রী আছে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনার যে সুস্থ সন্তান আল্লাহ পাক দান করেছেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনার যে বাড়ি আছে, গাড়ি আছে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যখন করবেন মহব্বতের সাথে করবেন, তাহলে খুশি হবে কে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কি মর্যাদা কম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দাও, আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দাও যেই বাক্য দ্বারা শুধুমাত্র আমি তোমাকে ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই জিকির তো সবাই করে, সমস্ত নবী রাসূলেরা করেছেন। আমি তোমার কাছে এমন একটি জিকির চাই যে জিকির সবাই করে নাই, স্বতন্ত্র একটা বাক্য, যে বাক্য দ্বারা শুধুমাত্র কেবলমাত্র আমি তোমাকে ডাকবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসারে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পুনরায় আবার বললেন, রব্বুল আলামিন, এই জিকির তো সবাই করে, আমাকে একটা স্বতন্ত্র বাক্য আপনি শিখিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন তৃতীয়বারও বললেন, মুসারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নবী করিম হযরত মুসা আলাইহিস সালাম তিনবারের বার যখন প্রশ্ন করলেন, স্বতন্ত্র বাক্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, 7 তবাক আসমান এবং জমিন যদি তুমি আর এক পাল্লায় দাও, আর এক পাল্লায় যদি আমার এই জিকির দাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম 7 তবাক আসমান এবং জমিনের চাইতে আমার এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। তাহলে ওজন কত? ওজন কত? এর কি গুণ, এর কি গুণ! আপনার আমলনামায় হাজারো গুনাহ আছে। আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলনামায় গুনাহ ছাড়া কিছুই নাই, হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ, শুধুমাত্র গুনাহ, আমার আমলনামায় গুনাহ ছাড়া কিছুই নাই, আমার এই গুনাহ মাফ হবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডেকে বললেন, আমার সঙ্গের সাথী শোনো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো আর এই কালেমা বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু মাফ করেন না, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার জিন্দেগিতে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে বদলায় দিয়েছে। এত সুযোগ থাকার পরেও তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো বান্দা, আল্লাহ কোন জায়গায় পাঠাবে? জাহান্নামে দেবে না, হাবিয়ায় পাঠাবে। বহুত সুযোগ দেওয়া হয়েছে দুনিয়ায়, এই সুযোগ যদি কাজে না লাগাও আর আল্লাহর দরবারে যদি হাজির হও, ডাইরেক্ট কোন জায়গায় যাওয়া লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? বাবার নাম আজর না? এই আজরের আল্লাহ পাক জাহান্নামে দিবে। কিভাবে দিবে? পাছায় লাত্তিতে লাত্তিতে ফেরেশতারা নিয়ে যাবে। পাছায় লাত্তি নেব যায়, এই জাহান্নামে একজন ব্যক্তিকেই দেওয়া হবে যার পাছায় ফেরেশতারা লাথি মারতে মারতে নিয়ে যাবে। আমরা কি ওই কাতারে যেতে চাই? কোন কাতারে যেতে চাই? আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমের কাতারে যেতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কুরআন আছে যে জায়গায়, হাদিস আছে যে জায়গায়, আল্লাহর আইন আছে যে জায়গায়, আল্লাহর আইনের ধার ধারে নজর আমরা তাদের সাথে নাই। ঠিক কিনা বলেন? যে জায়গায় আল্লাহর আইন আছে ওই জায়গায় আমরা আছি। কথা একদম ক্লিয়ার। নামাজ নাই, রোজা নাই, ভণ্ডামি করার জায়গা পায় না, এরকম মুসলমান আছে না নাই? আবার কয় মনের ভিতরে ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান আছে নাকি? কিছুই নাই, কিছুই নাই। আমল নামে হাজারো গুনাহ থাক, আপনি যদি ফিরে আসেন তওবা করে, আপনার গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? কোন গুনাহ তো আমল নামায় থাকবেই না, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক নেক দিয়ে বদলায় দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার জামানার সবচাইতে খারাপ ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে,
তোমার এই জামানায় সবচাইতে খারাপ ব্যক্তিকে তুমি যদি দেখতে চাও তাহলে সকালবেলায় অমুক রাস্তার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দাঁড়ানোর কথা বললেন, বসার কথা বললেন, সেখানে সকালবেলায় গিয়ে বসলেন। আর ভাবতেছেন এখন যেই ব্যক্তি সর্বপ্রথম আসবে, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে দেখা হবে ওই ব্যক্তি হলো তোমার জামানার সবচেয়ে খারাপ। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম রাস্তায় বসে আছেন। এমন সময় তিনি দেখতেছেন এক ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা সাথে নিয়ে ওই রাস্তা দিয়ে সকালবেলায় বাচ্চার সাথে তিনি দেখতে পেলেন রাস্তা দিয়ে এক ব্যক্তি চলে যায়। হযরতে মুসা আলাইহিস সালামের বুঝতে কোনো কষ্ট রইল না, আমার জামানায় এই লোকটাই হলো সবচাইতে খারাপ বান্দা। নাউজুবিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সবচাইতে খারাপ ব্যক্তিকে তো আমি দেখলাম, আমার এই জামানায় সবচাইতে ভালো বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, মুসারে সকাল বেলায় যেখানে তুমি বসেছিলে সেখানে গিয়ে আবার বসো। তুমি তো সর্বপ্রথম বিকাল বেলায় যে লোকটার সাথে তোমার দেখা হবে ওই লোকটা হলো তোমার জামানার সবচাইতে ভালো বান্দা। হযরতে মুসা আলাইহিস সালাম সকাল বেলায় যেখানে বসেছিলেন বিকেল বেলায় সেখানে গিয়ে বসলেন। আর ভাবতেছেন যেই ব্যক্তি সর্বপ্রথম এখন আসবে, যার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে এই লোকটা হলো আমার জামানার সবচাইতে ভালো বান্দা। আলাইহিস সালাম বিকাল বেলায় বসে আছেন। তিনি দেখতে পেলেন সকালবেলায় যে লোকটা একটা বাচ্চা সাথে নিয়ে, একটা ছেলে সাথে নিয়ে সকালবেলায় যে লোকটাই রাস্তা দিয়ে গিয়েছিল, আল্লাহর কি কুদরত, বিকাল বেলায় ওই লোকটাই দেখা যাচ্ছে ওই বাচ্চার সাথে নিয়ে বিকাল বেলায় সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সকালবেলায় যে ব্যক্তি সবচাইতে খারাপ বান্দা, এই দিনের ভিতরে কি আমল তার ভিতরে ধরা পড়ে গেল, যেই লোকটা এই আমল করার কারণে আমার জামানার সবচাইতে ভালো বান্দায় পরিণত হয়ে গেল। প্রধান বক্তার আগমন।